প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। ভাই সাউন্ড দেন, ভোকাল উঠান। প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ওই আমার দেশ, ওই আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখে সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। মাইকে সাউন্ড গোল কটলে ভাইয়া কটলে সাউন্ড দেন। মাইকে সাউন্ড করে বক্সে দেখ। পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি ছবির প্রেরণা শিহর লাগে, প্রতি ছবির প্রেরণা শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। সাউন্ড সিস্টেম ভাই, মাইকের সাউন্ড অফ করে বক্সের সাউন্ডটা দেন। ভোকাল কিন্তু একটুও নাই। ফসল ভরা আলোর দিশা, নতুন স্বপ্নের দিল দিশা। ফসল ভরা আলোর দিশা, নতুন স্বপ্নের পেল দিশা। প্রতির ছবির প্রেরণা শিহর লাগে, প্রতি ছবির প্রেরণা শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, 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 ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। সোহনের সোহনের দাসার গোপা করিয়া বিনি বাদানা
বেদুল মিয়া সহকারী কালো মিয়া ইসমাইল মিয়া সহকারী মানিক মিয়া ইসমাইল মিয়া সহকারী মানিক মিয়া হরি সালত ইসলাম মিয়া সহকারী নাসির মিয়া হরি সালত নুর ইসলাম মিয়া সহকারী নাসির মিয়া হাত পায়ে তাহাতে বসত বাণী নয়ন মালা গান করি দয়া করে শুনে মোদের গান হাত পায়ে তাহাতে বসত বাণী নয়ন মালা গান করি দয়া করে শুনবে মোদের গান শেরপুরেতে জেলা দরি সচাই কাপে বসত বাড়ি দয়া করে শুনবে মোদের গান শেরপুরেতে জেলা দরি সচাই কাপে বসত বাড়ি দয়া করে শুনবে মোদের গান মহারানী আমার একমাত্র সন্তানকে নিয়ে ওই ভবানপুরের রাজ্যে যাত্রা করেছে। তাই আমি আগামীকাল মহারানীকে নেওয়া আসার জন্য আগামীকাল ওই ভবানপুরে যাত্রা করব। এই কে আছিস? যাও সৈনিক, আমি আগামীকাল মহারানীকে নেওয়া আসার জন্য ভবানপুর রাজ্যে যাত্রা করব। যাও তুমি মাঝি মাল্লাদেরকে নিয়ে প্রস্তুত হতে কেউ বলো। এবার চলো সৈনিক, তাই চলুন মহারাজ, তাই চলো সৈনিক। তাই চলুন।
হ্যালো হ্যালো সুরেশ, ওই যে দেখ, আগামীকাল মহন্ত রাজা ওই ভবানপুর রাজ্যে যাত্রা করবে। তুই তৈরি হয়ে নে। ওই বজ্রটা কাছে বিলেই ওই বজ্র যা পেয়ে পড়বি, যা কিছু পাবি সব কিছু ছিনিয়ে নিয়ে তারপর ওই গরিবের মাঝে সব বিলিয়ে দিব। ঠিক আছে সর্দার, আমি তাই করছি। এবার চল আমরা করে দিয়ে যাই। মাঝি বায়া যাও রে, এই কালা সত্যকে ডাইল ধরিস। বায়া যাও রে, অতুলা দরি আর মাঝি আমার বাগানা ওরে মাঝি বায়া যাও রে। যাও রে, এই কালা যাহাবনা, আপনি মনের সুখে বাণিজ্য করেন, আমরা ঘাটের মাঝি ঘাটে যাই। সৈনিক, ওদেরকে বকশিশ দিয়ে দাও। আসি তাহলে যাহাবনা। এবার চলো সৈনিক, আমরা বিশ্রাম নেই গিয়ে। এসো। সুরেশ, সর্দার, ওই যে দেখ, আজ বজ্রটা কেমন ভাবে ছুটে যাচ্ছে। তুই তৈরি হয়ে নে। আসার সাথে সাথে ওই আজাদ বজ্র রূপে ঝাঁপিয়ে পড়বি। ঝাঁপিয়ে পড়ে হীরা জহরত যা কিছু পাবি সব কিছু লুট করে নিবি। সর্দার, ওই আদর সাথে নিশ্চয় সৈন্য আছে। ওই ওরা যদি তোমাকে বাধা দেয় তাহলে এই পিস্তলের গুলিতে সব পাতাকে গুম পাড়িয়ে দিবি। ওই দিব সর্দার। যা ওই পাশে জুপটাই ডাকাতে থাকবি। বিললেই অতি সাবধানে কাজ শেষ করে নিবি।
ঠিক আছে সর্দার, আমি তাই করছি। রাজা রাজা দমন্তী রায়, তোমার খেলিপনায় আমার দেশের মানুষগুলো অনাহারে তীরে তীরে মরছে। তাদের পরে নেই কাপড়, পেটে নেই ভাত, তদের পথি তোমার একটু দয়া হয় না? তোমরা তোমরা রাজপ্রাসাদে বসে রাজভোগ খেবে, মহা আনন্দে দিন কাটাবে, আর আমরা পাবো না একটু সন্ধ্যার উঠি। না, তোমার এই অন্যায় আমি নিজেকে সহ্য করবো না। লাঠি মারে তোমার দেমখা ভেঙে দিয়ে কেড়ে আনবো আমাদের মুখে দিকে। ডাকাত ডাকাত একই সুরেশজি তাহলে ওই আজল বর্ষকে আক্রমণ করেছে। না না, আমিও যা সাহায্য করতে হবে, আমিও যাই সুরেশকে সাহায্য করতে হবে। ওই বন্দিদের শিকার কর। পরাজিত মেনে নেব না। এবার করলে হত্যা করতে পারি, তা এখন করব না। খাত তবু মানুষ খুন নয়। আমার হ্যালো হ্যালো, আমার মানুষ খুন করা ধর্ম নয়। হ্যালো হ্যালো বলো বলো ডাকাত, হ্যালো, কি কি চাই তোমার? তোমার মূল্যবান হাতগুলো হাতে তুলে দাও। একই
এইগুলি দিয়ে তুমি কি করবে? ওই বোকা মানুষের মাঝে আমি সব একটু বিলিয়ে হ্যালো 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 ঠিক আছে, তাই দিচ্ছি ডাকাত। এই দাও দাও বলছি, জলদি দাও। শাবাশ, এবার তুমি আসতে পারো। যাচ্ছি ডাকাত। আর শোনো, এখন যদি তোমার পানে ওই দিনহীন প্রজাদের প্রতি দয়া না হয়, আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে তোমাকে ক্ষমা করবো না। বেশ, এক কথা আমার চিরদিন সময় যাও। চিরদিন স্মরণ থাকবে। কি ব্যাপার, সুরেশ কি তাহলে ওই শত্রুর হাতে দয়া পড়ে গেল? না না সর্দার, ওই সরেশ তো সদে ওই কারো হাতে ধরা দেয় না। তোর হাতে ওটা কি? সর্দার, ও হচ্ছে ওই আজার মেয়ে। হ্যাঁ হ্যাঁ সর্দার, তোর তোর কাছে এলো কেমন করে? ওই বিপদের মাঝে ওই নিজেকে বাঁচাতে গিয়ে ওই মহারানীকে আমি হত্যা করেছি। তা করেছে হ্যাঁ হ্যাঁ সর্দার। তুই তাহলে না হত্যা করেছিস? আমার অপরাধ ক্ষমা করো সর্দার। ওই মহারানীকে হত্যা না করলে ওই তোমাকেও হত্যা করতো। ক্ষমা না, নারী হত্যাকারীকে এ মঙ্গল দেখা কোনো ক্ষমা করে না। তুই কি জানিস না, মানুষ খুন করা আমার ধর্ম নয়। জানি সর্দার, ওই তবু কোনো কথা নয়, তোর শাস্তি হবে খুনের বজ্র খুন। খুন। হ্যাঁ, খুন। দে ওই সন্তানটিকে আমার হাতে তুলে দে। না না সর্দার, ওকে তুমি নিও না সর্দার। ওকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করব। না, দে বলছি, না না সর্দার, বলছি রে। ওকে নিও না। সুরেশ, নারী হত্যাকারী একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তুমি আমাকে হ্যালো তুমি আমাকে বাঁচতে দিলে না সর্দার, বাঁচতে দিলে না। যাক, তোমার নীতি লঙ্ঘন করে যে অপরাধ আমি করেছি তার পাপের শাস্তি আজ আমি ঠিকই পেয়ে গেলাম। দর্শক ভাইকে বেশি শিখতে 2 মিনিট আমাদের বইটা হ্যালো, কেমন সুন্দর ভাবে আমার মুখ পানে চেয়ে আছেই। না না, সাউন্ড সিস্টেম ঠিক হোক। ওকে আমি আজাদ কাছে নিয়ে যাব। না না, আজাদ কাছে নিয়ে গেলেই ওরাকে আমি হত্যা করে হত্যার প্রতিশোধ নিয়ে, না ওকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমার যে একদিন রক্ত থাকতে আমার কোনো ক্ষতি হতে দিব না। তাই আজ থেকেই ওই আজর মেয়ে নয়, ওই হবে মঙ্গল বাগদির মেয়ে। একদিকে হ্যালো ভাই দৃষ্টি, আর অন্যদিকে রাজ কর্মচারী তাদের বেতন ঠিক হয়ে যাচ্ছে। এই আপনারা সুন্দর করে বয়ে যান, এই এমন ভাবে সুন্দর করে জাতির মধ্যে বয়ে যান, এখনই নাটক শুরু হবে। প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থাই হচ্ছে না। এমন হলে যে এই রাজ্যটা একবার রসা চলে যাবে। এমন যে
আমার শরণ মহারাজ। হ্যাঁ হ্যাঁ দেওয়ানজি, ওই পদাদের কাছ থেকে যে ওই ঠিকভাবে রাজস্ব আদায়ের ব্যবস্থা হচ্ছে না, সেই দিকে কি আপনার খেয়াল আছে? জানি মহারাজ, কিন্তু কি করবো, ওই দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই অবস্থায় প্রজারা আদেশ কেমন করে মহারাজ? তাহলে কি আপনি বলতে চান এই রাষ্ট্র শূন্য হয়ে যাক? মহারাজ, ওই প্রজাদের সুদিন ফিরে এলে তারা অনায়াসে আদেশ পরিশোধ করে দিবে। হ্যালো হ্যালো, অসম্ভব! রাজস্ব তোমার সাথে রাত দেওয়া হবে না, ওই রাজস্ব আদায় করা আমার চাই। তাহলে যে প্রজারা না খেয়ে মারা যাবে মহারাজ। মরুক, ওই সাধারণ চাষার বাচ্চারা মারা গেলে আমার তাতে কিছু যায় আসে না। আপনি ভুল করছেন মহারাজ, আপনি হলেন নিরান্ন মানুষের অন্নদাতা। আপনি যদি তাদের মুখের ঘাস কেড়ে নেন তাহলে যে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করবে মহারাজ। ওই বিদ্রোহীদের কিভাবে দমন করতে হয় তোমার ভালো করে জানা আছে। আপনার শক্তি আছে বলে শক্তিকে অবচয় করবেন না মহারাজ। যে ওই আপাতত ওই দিনহীন প্রজাদের আপনি বাঁচতে দিন, ওরা যদি বেঁচে থাকে তাহলে সত্যি যে আপনার আজকের পরিপূর্ণ হবে মহারাজ। আমার অপরাধ নিবেন না মহারাজ। ওই পলাশ ডাঙ্গার ক্ষুধার্ত মানুষগুলো পেটের জ্বালা নিবারণের জন্য পাচ্ছে না এক মুঠোর অন্ন, পরনে নেই একটুকু কাপড়, রোগে জুটছে না এক ফুটের ওষুধ। এই অবস্থায় যদি আপনি আপনার কর্মচারীদের অন্যায় আদেশ দেন তাহলে যে ওই সকল প্রজারা মিলে আপনার ধ্বংস কামনা করব। ওই সামান্য ছোট লোকের দল আমার কিছুই করতে পারবে না। ওরা চিরদিন আমার পায়ের তলায় বসে করোনা ভিক্ষা করবে, কিন্তু মাথায় কোনোদিন উঠতে পারবে না মহারাজ। সেই অহংকারে ওই রাবণ রাজার ধ্বংস হয়েছিল, তাই আমার অনুরোধ ওই শক্তির অহংকারে মুক্ত হয়ে নিজের ধ্বংসকে নিজের ডেকে আনবেন না মহারাজ, নিজের ডেকে আনবেন না। এইগুলো শুনতে চাই না দেওয়ানজি, আমি যা বলেছি তাই আপনাকে করতে হবে। হ্যাঁ বাবা নয়ন, এটাই চিরসত্য। ভালো কাজ করলে লোকে অবশ্যই তোমাকে ভালো বলবে। তাহলে লোকে তোমাকে মন্দ বলবে, রাজা বলে মেনে নিবে না। এসব কথা এখনো বলতে নেই, রাজনীতি শিক্ষা দেওয়ার সময় এখনো তার হয়নি। ঠিক আছে মহারাজ, আমি আর কিছু বলবো না। বলুন মহারাজ। আপনার উপর আরেকটি দায়িত্ব দেওয়া হলো। কিসের দায়িত্ব মহারাজ? এখনো বড় হয়েছে, লেখাপড়ার বয়স হয়েছে, তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। তাই হবে মহারাজ, আমি নিজেকে ওই নয়ন কুমারকে আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। শুনলে তো বাবা নয়ন, তুমি দেওয়ানজির সাথে আগামীকাল স্কুলে যাবে। চলুন দেওয়ানজি, এবারে বিশ্রাম নেই কি? এই চলুন মহারাজ। দেওয়ানজি যে কি ভুলে গেল, প্রজারা কি কষ্ট দিলে ওরা কি আজা বলে মারবে না? না না, আমি রাজা হলে আমি প্রজাদের কোনোদিন অবিচার করব না, কোনোদিন অবিচার করব না। কুমার, কুমার, সকা আমার পিতা বলল তুমি নাকি আগামীকাল স্কুলে ভর্তি হবে। হ্যাঁ স্বপ্না, পিতা তো তাই বললো। তাহলে তো আমিও আগামীকাল স্কুলে যাব। কুমার, যাই হোক, ভালো হলো, দুজনে একসাথে স্কুলে যাব, গল্প করব, অনেক মজা হবে, তাই না? সত্যি। শুধু কি তাই, তবে
হ্যালো কত রঙের কাতি মালা মনের মতো তোরে। কত রঙের কাতি মালা মনের মতো সারা জীবন থাকবো বন্ধু আমি তোমার পাশে গো বন্ধু আমি তোমার পাশে। এই নায়িকার মোবাইল বাড়াও নাকি নায়িকার মোবাইল বাড়াও তোমার সাথে খেলতে কন্যা আমার লাগে ভয়। তোমার সাথে খেলতে কন্যা আমার লাগে ভয়। মহান বলিয়ে কান্না আমায় করবে দয়া গো কান্না আমায় করবে দয়া। মহান বলিয়ে কান্না আমায় করবে দয়া গো কান্না আমায় করবে দয়া। তোমায় যদি পাই গো কুমার মোর জীবনের সাথী। এই তোমায় যদি পাই গো কুমার মোর জীবনের সাথী। ধন্য হবেন আমার জীবন থাকলে তোমার পাশে গো তোমার থাকলে তোমার পাশে। ভালোবাসার খেলা কন্যা ভালো কতি লাগে। ভালোবাসার খেলা কন্যা ভালো কি তো লাগে।
কুমার, তোমাকে না দেখলে আমার কিছু ভালো লাগে না। আমার মনে হয় যেন এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার লাগছে। না না স্বপ্ন, এখন থেকে আমি তোমার পাশে থাকবো। সত্যি? হ্যাঁ স্বপ্ন, আর আর তো অনেক কিছু লাগবে না। জানো কুমার, চলো কুমার ওই ফুল বাগানে গিয়ে সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। তাই নাকি? হ্যালো, তুমি গাছের পাতা ছিঁড়ে চলো চলো স্বপ্ন, এবার আমরা হ্যালো, এই কালা, এই দলা, এ নয়ন আর মালা কোন স্কুলে পড়ে? এ শালা এই স্কুলে পড়বে শালা। এলাই পড়ে? হ্যাঁ শালা। তাহলে খারো। এ শালা গান গাবে শালা।
এই শালা দৌড়ে তুমি শালা এই শালা এই শালা এই শালা এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র আরে বিয়ে পাশ করেছি বুদ্ধি নাইকা মাত্র বিয়ে পাশ করেছি বুদ্ধি নাইকা মাত্র স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র বাপের জমি ছিল 2-3 করা বিড়ি খাইয়ে করলাম সারা বাপের জমি ছিল 2-3 করা বিড়ি খাইয়ে করলাম সারা পাড়ার লোকে বলের শালা পড়া বেটা খেন্ত পাড়ার লোকে বলের শালা পড়া বেটা খেন্ত এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র বাংলাতে যেমন তেমন ইংরেজিতে ফার্স্ট বাংলাতে যেমন তেমন ইংরেজিতে ফার্স্ট এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র এ চলো এদিকে তোর সাথে আমার জরুরি টক আছে টক 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 মানে কি রে আরে শালা টক বুঝলি না টক মানে হলো শালা কথা রে শালা বুঝলি শালা দলা শালা তুই কি বলবি বল এটা তো তুই ইংরেজিতে বলছ আরে শালা এবার বল কি বলবি শোন তোর গায়ের রং তো ধলা তাই না জি তাহলে তোর নাম কালা কেন রে এই শালা তোর নাম কালা তোর গায়ের রং ধলা কেন সেটা তুই বল শালা এই শালা তুই বল শালা তবে শোন তোর বাপ হলো কালা আর আমার বাপ হলো শালা ধলা আমার মনে হয় তোর মায়ের সাথে আমার বাপের খুব মহব্বত ছিল মহব্বত এই শালা কালা বেশ কম কবি না শালা শোন 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 এই শালা শুন আর আমার মায়ের সাথে তোর বাপের মধ্যে পিয়ার ছিল পিয়ার তাই আমরা দুইজনে অদবদল হয়ে গেছি আরে শালা তুই তো দেখছি বুদ্ধির কি শালা শালা কি করলি শালা তুই আমার শালা বলি শালা এই শালা
তোরে শালা কি রে বল ওই শালা ওই শালা ওই শালা এই বাড়ি মারে কোন শালা এই হারামজাদা হারাইছে স্কুলে তো গন্ডগোল হচ্ছে কেন আর গন্ডগোল করি না দুজনে কাজ জমা ছিলাম এই শালা চুপ কর শালা মাস্টার আছে এই শালা তোর কথায় চুপ করব কেন শালা ওই মাস্টার শালা চুপ করবার কলে তবে সে চুপ করব শালা ভাই হারামজাদা স্যার এদিকে এই এখানে ও স্যার এটা সরকারি মুক্তি পাইছুন চুপ হারামজাদা চাষটা জিবাই না সেখানে দুগু ভাই নাই হারামজাদারা স্কুলে এসে খালি গন্ডগোল করছ আয় বলতো স্যার আমি বলবো স্যার তুই বল স্যার দিন উঠে আবার আয় তো উঠে এই হারামজাদা এটা কেমন কথা স্যার শুক্লা পক্ষের পরে শেষ রাতে যদি চাঁদ উঠে পরের দিন সকালেও দেখা যা স্যার এদিকে এই ভেরি গুড অর্থ কি স্যার ভেরি গুড মানে পাউডার বিস্কুট চুপ কর হারামজাদা এই কালা এদিকে স্যার তুই বলতো কৃষ্ণ পরে রাত্রে অন্ধকার হয় কেন স্যার আমি না স্যার এর দলাই বলুক না তোকেই বলতো স্যার ডলার গায়ের রং কালা তাই দলাই বলতে পারে স্যার বালা তোকে প্রশ্ন করছি তোকেই বলতে হবে স্যার আমাকে বলতে হবে হ্যাঁ তোকেই বলতে হবে স্যার এর ধরুন চুরা চুরি করার সুবিধার জন্য স্যার এই শালা কালা ঠিক হয়ে বলেছে শালা ওর বাপ চুর ছিল কিনা তাই এ শালা এ শালা এ শালা দেখ এই শালা এ শালা শালা রে এ শালা শালা বুঝি মার বস এখানে এই এখানে বস এই তুই এখানে বস স্যার বলছি বস বলছি এই এই বেটা এই 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 বেটা এদিকে 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 বা এদিকে আয় বলছি ওরম এই এখানে বা নমস্কার দেওয়ানজি নমস্কার তা কি মনে করে দেওয়ানজি ঠিক আছে ওদের দুজনকে আমি ভর্তি করে নিলাম এই হলো মহারাজের আদেশ ঠিক আছে আমি তাই করব এখন আমি আসি মাস্টার মশাই নমস্কার 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 তুমি বসো মালা বসো এখানে বসো 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 এই হারামজাদা এই হারামজাদা এই তুই ওখানে কেন এখানে বস বলো তো স্বপ্না একটি গাছের 10টি পাখি আছে একটিকে গুলি করলে আর কয়টি থাকে 9টি স্যার হলো না হলো না এই অবাধ্যার তোর দল এই 10টি কি করে হয় এই তোর মন্ড লাগেনি চুপ কর হারামজাদা তুমি বলো তো নয়ন স্যার একটিও থাকবে না স্যার গুলির শব্দ শুনে সবগুলো বাকি উড়ে যাবে সাব্বাস সাব্বাস নয়ন সাব্বাস সত্যি সত্যি তুমি বুদ্ধিমান নমস্কার নমস্কার তা কি মনে করে দেওয়ানজি আপনার স্কুলে আমার মালাকে ভর্তি করতে মানে আমি মালাকে ভর্তি করে নিব এখন মাস্টার মশাই মালা একমাত্র আমার সন্তান খুবই বুদ্ধিমতী তাই ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই আপনার দিকে লক্ষ্য রাখবেন মাস্টার মশাই তার বলতে হবে না
ছাত্র ছাত্রীদের প্রতি নীরব থাকাই আমার স্বভাব। ঠিক আছে মাস্টার মশাই, এবারে আমি আসি। আদাব আদাব আদাব। বলো তো মালা, বসো মালা, তুমি বলো তো মালা, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? এই কি চুপ কর হারামজাদা। হ্যাঁ হ্যাঁ বল, তুই বল। চুপ কর শয়তান। তুমি তো বলো মালা। স্যার, বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। চমৎকার হয়েছে। যাও, আজ তোমাদের সকলে ছুটি। কাল আবার ভালোভাবে পড়া শিখে আসবে, পড়া শিখে আসবে। আরে 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 তোমরা চলে যাচ্ছ যে প্রতিদিন তোমার আমি না পেয়ার করাবো। এই যে রোজ রোজ তোমার নামে প্রাইভেট পড়াবো। আচ্ছা শোনো শোনো, এই এই শালা আমি পড়াবো। তোমরা আমাকে প্রাইভেট পড়াবে? প্রাইভেট পড়াবো। শোনো, তোমরা তো দুজন, তাহলে আমি তো একজন, তাহলে কার কাছে প্রাইভেট পড়বো? আমার কাছে। আমার একটু কথা রাখবে? আমার কাছে কি? তোমরা দুজন মারামারি করবে, যে জিতবে আমি তার কাছে প্রাইভেট পড়বো। যাও। আগে খুশি মারে চাপ চাপানো গেল। ওই শালা, ওই শালা, ওই শালা, ওই শালা, ওই শালা কোন গেল? ওই শালা, ওই শালা এ তোর মাও কোন গেল? বল বল শালা, বল শালা, বল। এতদিন যাবৎ আদর্শ কেন দেওয়া হচ্ছে না? বল বল শালা। আদর্শ আদর্শ আদর্শ। হুজুর, আমরা যে আদর্শ কই থেকে দিব হুজুর? বন্যায় আমাদের ফসল যে ভেঙে দিয়েছে হুজুর, আমরা কই থেকে যে আদর্শ দিব হুজুর? তুমি তোকে আদর্শ দিতেই হবে। বল শয়তান, আদর্শ বাকি রাখবি। বল বল। হুজুর, আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আপনার চাবুক বন্ধ করুন। আমি যে এই চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। বল বল শয়তান, আরো আদর্শ বাকি রাখবি। বল। হুজুর, আপনার চাবুক বন্ধ করুন হুজুর। আপনার চাবুকের আঘাতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু জল, আমাকে একটু জল খেতে দাও। জল জল খাবে? এই কে আসিস? জল নিয়ে এক গ্লাস জল এনেছি। জল এই নিরামনে জল হুজুর। বেশ, এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। জল খাবে? এই নে। ও ভগবান, তুমি যে দেখতে পাচ্ছ না, এই শয়তান আমাকে যে একটু জল খেতে দিচ্ছে না। তুমি এই শয়তানের বিচার করো ভগবান, বিচার করো। ভগবান? তোর ভগবান, তোর সারাই তোর ভগবান শুনবে না।
বল 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 শয়তান আরো আরো সেনাপতি মশাই আর গায়ে একটা চাবুকের গা পড়লেই আমি তোমার হাত কাটা মুছে ভেঙে দিব। আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও। বল শয়তান, ওকে এমনি ভাবে কেন চাবুক মারা হচ্ছে? আদর্শ নাদের অপরাধে। হ্যাঁ হ্যাঁ আদর্শ। যে প্রজারা সারাদিন উপেস থাকার পূর্বেও তার আদর্শ দেব কিভাবে? আর ছেলেদের মুখে এক ফুটো অন্ন তুলে দিতে পারে না, তারা তার আদর্শ দিব কিভাবে? সে কথা মহারাজ শুনবে না। তোমার মহারাজকে যা বলো, এখন থেকেই এই পলাশ ডাঙ্গার কোনো প্রজায় আদর্শ দিতে পারবে না। তাহলে আদর্শ আমি চাবুকের আঘাতে আদর্শ আদায় করে নেব। তোমার সেই চাবুক কেড়ে নিয়ে পুরোটাই তোমার পিঠে বসাবো। মঙ্গল মঙ্গল সেন বই করে না। তোমাকে আমি শেষ পর্যন্ত জানাই দিচ্ছি, আর যদি আমার গায়ে এসে নিরহ প্রজাদের প্রতি অত্যাচার করো, তাহলে তোমার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে পুরোটাই তোমার পিঠে বসাবো। বেশ, তবে তবে দেখা যাক মুঠো কাঠুরিয়া মঙ্গলবাদী তোমার মতন দর্শন শক্তি এই বাকুতে এখনো আছে। বেশ, আমি প্রস্তুত আছি। এসো তবে শক্তির পরীক্ষা হয়ে যাক। কত শক্তি আছে। রক্ষা করবে। এবার ইচ্ছা করলে তা করব না। যদি ভবিষ্যতে আমাদের গায়ে সেই নিরহ প্রজাতির পৌষ অত্যাচার করো, তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি। তবে তোমাকেও বলে যায় মঙ্গল, আমিও সেনাপতি সমর সিংহ, আমিও দেখে নেব তোমার কত হিম্মত, তোমার কত হিম্মত। না, আমরা সহ্য করব না। আমরা এবার সবাই মিলেই অত্যাচারের বিরুদ্ধে লক্ষ্যে দাঁড়াবো, জোর করে আদায় করে নিব আমাদের বাঁচার লড়াই করতে হলে
না থাকরে বাঁচার না যাই করতে হবে তাদের না থাকরে অত্যাচারী ধ্বংস হবে নিজেরই না কষাঘাতে বাঁচার না যাই করতে হবে তাদের কথা তোরে বাঁচার না যাই করতে হবে তাদের কথা তোরে আজ আমরা চুপ করে বসে থাকবো না মঙ্গল দিন দিন স্পর্ধা দিন দিন যে বেড়েই চলেছে এবার অত্যাচারীর বিরুদ্ধে আমরা যে মাথা তুলে দাঁড়াতে হবে মাথা তুলে দাঁড়াতে হবে তাই করো ভাই যদি আজ আমি বিদ্য তবু বাহু শক্তি এখনো কমেছে নেই আজ থেকে 15 বছর পূর্বেই যে হাত দিয়েই ওই শয়তানকে শাস্ত করতাম আর সেই হাত দিয়েই আবার সেই শয়তানকে শাস্তি দিব এবার তাই করব মঙ্গল তোমার আমরা শক্তি যোগাবো সাহস যোগাবো তবু ওই জালিমের চামুকে দিচ্ছে মাথা বাড়িয়ে দিব না তাই চলো গেলাম এবার আমরা গড়ে ফিরে যাই চলো মঙ্গল চলো আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া একবার যদি ঢেউলা দিয়া কলসি হয় রে তাহাল মাঝির তোর দেশে যাওয়া হইবে বিফল একবার যদি ঢেউলা দিয়া কলসি হয় রে তাহাল মাঝির তোর দেশে যাওয়া হইবে বিফল ছলে কৌশলে আমার শরীর চলে ছলে কৌশলে আমার শরীর চলে নৌকা খালি রাতি থামান দিয়া রে নৌকা খালি রাতি থামান দিয়া আস্তে যদি মার্থা বইটা যাইতো তোমার নাম তবে কি আর কলসি খানা ভাসিত আমার ইস আস্তে যদি মার্থা বইটা যাইতো তোমার নাম তবে কি আর কলসি খানা ভাসিত আমার ছলে কৌশলে আমার শরীর চলে
কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা। একে কে তুমি? একে কুমার, আপনি এখানে? আপনি নয় বলো, বলো তুমি। না না কুমার না, এই যে কিছুতেই হতে পারে না। আপনি হলেন রাজপুত্র আর আমি সামান্য প্রজার মেয়ে, তাই আপনার সাথে আমার এই সম্পর্ক হতে পারে না। না বলো, তবু তুমি আর আমি একই স্কুলে লেখাপড়া করি, একসাথে খেলাধুলা করি, এখানে আপনি বলাটা মোটেই উচিত নয় বলো। ও তাই বুঝি? ঠিক আছে কুমার, এখন থেকে আমি আপনাকে তোর ছাই, আমি তোমাকে তুমি করেই বলবো। ঠিক আছে বলো। কিন্তু আপনার কি হতে এখানে আগমন কুমার? আমি এসেছি, ও হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। জহল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাড়ি। আচ্ছা জহল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাড়ি। মিটাইব জল পিপাসা তোমার হিয়া, কন্যা তোমার কুমার, বলো। মিটাইব জল পিপাসা তোমার হিয়া, কন্যা তোমার হিয়া। একই কথা বলে কুমার, কেমন করি সহ্য। ইস একই কথা বলে কুমার, মনে লাগে কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। আমায় দেখে তুমি বুঝি হইয়াছো পাগল গো, বন্ধু হইয়াছো পাগল। আমায় দেখে তুমি বুঝি হইয়াছো পাগল গো, বন্ধু হইয়াছো পাগল।
হ্যালো ভুল করিলে ও গো কুমার রূপেতে মজিলে ভুল করিলে ও গো কুমার রূপে জিলে রাজার ছেলে হয়ে কেন আমায় ভালো বাসলে হায়রে ভালো বাসলে রাজার ছেলে হয়ে কেন আমায় ভালো বাসলে গো হায়রে আমায় ভালো বাসলে प्रेमेर कहाँ से आज पहुँचा तो न पहुँचे नहाया प्रेमेर कहाँ से आज पहुँचा तो न पहुँचे नहाया মোহন দেওয়া তো ও গো কুমার সহজ কথা নয় বুঝলে মোহন দেওয়া তো ও গো কুমার সহজ কথা নয় ভাবিয়া তো রাজার কুমার আমায় ভালো বাসো গো কুমার আমায় ভালো বাসো বলো না আমি এখন আসি কুমার তুমি আমাকে কথা না দিয়ে তুমি চলে যাচ্ছ তুমি আমাকে কথা দাও বলো আমার ভালোবাসা কি তোমার হৃদয় স্থান দিবি কিন্তু আমরা যে গরিব আর তোমরা গরিব তরি আমি বুঝিনি বলো আমি শুধু এইটুকুই জানি আমরা সবাই ওই ভগবানের সৃষ্টি মানুষ তবু তোমার পিতা শুনলে আমাদের যে গর্দান নেবে সেটা আমি দেখবো ভালো আমার পিতা যদি তোমার আমার প্রেম ভালোবাসা না মেনে নেয় তাহলে আমরা এই আশপাশে ছেড়ে চলে আসবো আমি তোমার ওই ঘুরে ঘুরে তুমি আমাকে কথা দাও ভালো কথা চুরি ছাড়
চুরি ছাড়া কাজ নেই আমার মনটা দেব ঠিকই তবু তোমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মোর চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মোর চুরি ছাড়া কাজ যদি হাই প্রশ্ন করো কি চাও পৃথিবীতে হাসি মুখে বলবো আমি তোমায় এনে দিতে কেউ যদি হাই প্রশ্ন করে কি চাও পৃথিবীতে হাসি মুখে বলবো আমি তোমায় এনে দিতে আরে যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সারা দেব জীবন দেব পেতে মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সারা দেব জীবন দেব পেতে আরে কথা দিলাম থাকবো পাশে উড়বো রঙিন আকাশে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই আমার মনটা দেব ঠিকই তবু তোমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চলো মালা হ্যালো চলো বন্ধু এবার আমরা বাড়ি চলে যাই তাই চলো যাক আজ আমার চাওয়া সচেত পূরণ হচ্ছে এখন থেকে মালাই হবি আমার গানের সুর জ্বালা অন্তর জ্বালা সামান্য কাঠুরিয়া মঙ্গলবাদ দিয়ে অপমান অপমানের জ্বালা আমার 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 অন্তরের জ্বালা আগুন অপমানের আগুন জ্বলছে না না সেই আগুন আমি আমি কিছুতেই নিভাতে পারছি না এই এই কে আছিস ভাইজিদের নিয়ে এখানে হাজির হ আমার জ্বালা মনটাকে ভাইজি আমার জ্বলন্ত বুক তুমি লাশে গানে একেবারে শীতল করে দিবে নাচো সুন্দরী নাচো
অপমান সামান্য চাষাদের এত স্পর্ধাতে সেনাপতি সিংহকে করেছে অপমান। আমি আমি এর চরম প্রতিশোধ নেব। এই হলো সমরী সিংহ, তোমাকে তো বেশ উত্তেজিত বোধ হচ্ছে। মহারাজ, ওই পলাশ ডাঙ্গা আদর করতে গেলে এই কি ছোট লোক আমাকে করেছে অপমান। কে সেই ছোট লোক? কাঠুরিয়া মঙ্গলবাদী। এই তো স্পর্ধা ওই কাঠুরিয়ার মঙ্গলবাদীর। তুমি তাকে গ্রেফতার করে আনতে পারলে না রাজ দরবারে। আমি তাকে দিতাম যোগ্য শাস্তি। মহারাজ, দুর্ভাগ্যবশত আমি তার কাছে যুদ্ধ হেরেছিলাম, তাই আমি এর প্রতিশোধ নেওয়া হলো না। তোমার উপর আমার আদেশ, পুনরায় তুমি যাবে আমার এই পলাশ ডাঙ্গায়, সিংহলিত করে আনবে ওই মঙ্গল কাঠুরিয়াকে। তার দর্পটা আমি একবার দেখে নিতে চাই। আমি তাই করবো মহারাজ। আমি যদি এই অপমানের প্রতিশোধ নাও নিতে পারি, তাহলে বেতাই আমি সেনাপতি সমর সিংহ নই। তাহলে পলাশডাঙ্গা চাষিরাও আপনাকে হয়তো মাথা টানে ফিরে আসতে দিবে না পিতা। তুমি আবার কি বলতে এসেছো পুত্র? এখনো সময় আছে, ওই দিনহীন প্রজাদেরকে ভালোবাসতে শিখুন। ওরা আপনাদের মাথায় তুলে রাখবে। অসম্ভব! আমার রাজত্বে বাস করে আমাকে রাজস্ব দেবে না, তার উপর আমার কর্মচারীকে করবো অপমান। আমি সেই চাষার বাচ্চাকে অহংকার বেগে চুরমার করে দেব। আপনি ভুল করলেন মহারাজ। আপনি রাজা, আপনি বিচারক। আপনি যদি বিচারে ভুল করেন, তাহলে ওই পদারা তো বিদ্রোহ করবে। তুমি কি বলতে চাও চন্দন? 2 বছর দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই অবস্থায় আদর্শের ব্যাপারে ওই দিনহীন প্রজাদের উপর অত্যাচার না করে তাদের বাছর বধ করে দেন মহারাজ। চন্দন, যার আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, আমি তাদের ক্ষমা করব না। তাহলে ওই পদারাও আপনাদের কোনোদিন ক্ষমা করবে না মহারাজ। চন্দন, পদদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? ওই পদাদের দুঃখ আমি সইতে পারি না বলে পিতা। ওরা মারা গেলে তোমার কি? ওরা কেন মরবে? আমরা তাদের বাঁচিয়ে রাখবো। এই সব সাধারণ মানুষগুলো যদি না খায় মারা যায়, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ পিতা? ওরা যদি মরে, আমরাও মরবো। তোমার বাড়াবাড়ি আমি পছন্দ করি না চন্দন। আমি এখনো বলছি, তুমি তোমার পরিকল্পিত পথ থেকে ফিরে এসো, নইলে পৌঁছানোর মতো তোমাকে আমার শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দন সিংহ করে না মহারাজ। তবে শেষবারের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, এখনো যদি পদাপিটান বন্ধ না করেন আর সাধারণ মুখের মানুষ গিলাস যদি কেড়ে নিতে চান, তাহলে আমি চুপ করে বসে থাকবো না। অর্থ হাতে ছুটে দেবো মানুষের মধ্যে, তারপর অত্যাচারে বুঝিয়ে দিব যে অত্যাচারী শাস্তি কত ভয়ঙ্কর, অত্যাচারী শাস্তি কত ভয়ঙ্কর। সাবধানী করে দিও সমরী সিংহ। এই পরে যদি আর কোনোদিন আমার সম্মুখে এমন স্ফলন দেখাই, তাহলে আমিও তাকে ক্ষমা করব না। আমি তাকে শাসন করে দেবো মহারাজ, আর সে কোনোদিন বেদবিকতে আসবে না। এবার আমি আসি মহারাজ, বিশ্রামের প্রয়োজন। কর্মচারীর পুত্র হয়ে কিনা আমার উপরে এত আস্ফলন। তবে তুমি মনে রেখো চন্দন, আমার বিরোধ উচ্চারণ করলে তোমার শাস্তিকে গৌরব করতে পারবে না। ও দর্প তোমার চুরি না দর্প তোমার চুরি না আমি তোর কোনো কথাই শুনতে চাই না। হ্যালো।
চাপকিয়ে তোর পিঠে ছাল তুলে নেব। চাবুক চাবুক মারা দিন যে পাল্টে গেছি রাজা, সেদিন সেদিন যে আর বেশি দূরে নয়। অচিরেই তোর দর্প ভেঙে চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। অসম্ভব! কতগুলো অসভ্য জানোয়ারদের আস্ফালনকে ভয় করে নেই। পিতা পিতা হ্যালো সুজনন, বিচার চাইতি। কার বিচার? ওই সেনাপতি সময় সিংহের বিচার। কার অপরাধ? এই পলাশ ডাঙ্গা দিনহীন পদ্ধতির ওই এমনি ভাবে তাকে চাবুক মেরেছে। ঠিকই করেছে পুত্র, সেটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি তো এটা উচিত হয়নি পিতা। হ্যাঁ দিয়েছি। কেন পিতা? অনেক দিন যাবৎ ওরা রাজস্ব দিচ্ছে না বলে। পিতা এমন শাস্তি আদেশ আপনি আর দিবেন না, এটা আপনার উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার চাইতে আমি ভালো জানি। এই ব্যাপারে তুমি মাথা ঘামাতে এসো না। আমি কি না আসতে থাকতে পারি না পিতা, কারণ প্রজাদের কাছে আত্মনাদ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। দেখো হ্যালো হ্যালো, তোমার এখনই রাজনীতি নিয়ে চিন্তা করার বয়স হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনোদিন আমার কাজের কৈফিয়ত চাইতে আসবে না। হ্যালো না না, আমি আর আপনাদের অনেক শাসন কোনোদিন মেনে নিব না, কারণ কুমার হ্যালো, তুমি এখানে আর আমি সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন স্বপ্না? তাও কি তুমি বোঝনি? তুমি তো ভারী বোকা। সব কথা কি সবসময় বোঝা যায়? স্বপ্না চেষ্টা করলে সবই বোঝা যায়। বেশ, আমাকে একটু বুঝিয়ে বলো স্বপ্না। কি করে বুঝাবো বন্ধু আমার মনের কথা। বোঝাও স্বপ্না, ভালো করে বোঝাও।
কুমার, আমার এত দিনের ভালোবাসা সবকিছু কি মিথ্যা হয়ে যাবে? এর জবাব আমি দিতে পারবো না সকা। বলো বলো কুমার, আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না কুমার। অযথাই তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না। তুমি নিজের দুঃখ কি তুমি নিজের ডেকে আনছো। হ্যালো হ্যালো, এবার আমি আসি স্বপ্না। কুমার কুমার কুমার, একে কুমার হঠাৎ করে এমন করলো কেন? এভাবে তো কুমার আমার সঙ্গে কোনো সময় কথা বলে না। না না, আমাকে জানতেই হবে এর আসল রহস্যটা কি।